আমরা কন্টিনিউটি চ্যাপ্টার এখন করাচ্ছি। তো কন্টিনিউটি চ্যাপ্টার থিওরি পার্টটা আমাদের শেষ হয়ে গেছে। তো আমরা এই ভিডিওতে কিছু প্রবলেম করব কন্টিনিউটির। তো প্রবলেম 1-এ আমরা নিয়েছি প্রবলেম 1। তো 1 নম্বর প্রবলেমটা আমরা নিয়েছি হচ্ছে এইটা, যদি gx ইকুয়ালস টু লিমিট t টেন্স টু 0 হয় এবং কি আছে, এটা হচ্ছে তোমার 2x বাই পাই tan ইনভার্স 2 বাই টি স্কোয়ার। ওকে, তাহলে এই ফাংশনটা এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে কন্টিনিউয়াস হবে কি হবে না সেটা আমরা চেক করব। ঠিক আছে, তো চলো প্রথমে ফাংশনটা এখানে কি একটা লিমিট আছে, তো এইটা দেখে তোমরা ঘাবড়াবে না। প্রথমত লিমিটটা দেখো, এইখানে ইন্ডিপেন্ডেন্ট ফাংশনটা হচ্ছে এক্স আছে। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ফাংশনটা এক্স আছে, তাহলে আমরা কন্টিনিউটি চেক করার সময় ওই যে লিমিট ইউজ করব, লিমিট এক্সিস্ট করে কিনা, আর তোমার এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে লিমিট এক্সিস্ট করে কিনা, আর এক্স ইকুয়ালস এফ অফ জি অফ 0 ওই লিমিটের সঙ্গে সমান হচ্ছে নাকি, সেই কন্ডিশনটা চেক করার সময় কার লিমিট নেই, এক্স এর লিমিট নেই, তাই না? তো টি এর লিমিট দেখে তোমরা প্রথমত ঘাবড়াবে না, আর এখানে এক্স আলাদা করে আছে। তো প্রথমে আমাদের টি এর লিমিটটা সলভ করতে হবে এই এফ জি এক্স ফাংশনটা বার করার জন্য। ঠিক আছে, তো চলো এই লিমিটটা সলভ করা যাক প্রথমে, দিয়ে এই ফাংশনটাকে সিম্পলিফাই করা যাক। তো প্রথমত যেটা টি এ ডিপেন্ডেন্ট নয় সেই পার্টটাকে বাইরে লিখবো, যেমন 2x, ওকে সরি, যেমন 2x বাই পাই, এই পার্টটা টি সরি টি এর সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট। তো এইবার দেখো এখানে কি আছে, 2 বাই টি স্কোয়ার, আর লিমিটে আছে টেন্স টু 0, তাহলে এইটা টেন্স টু কি হবে, ইনফিনিটি। এই পার্টটা টেন্স টু ইনফিনিটি, তার মানে ট্যান ইনভার্স ইনফিনিটি কি হবে, পাই বাই 2। তাহলে এই পার্টটার লিমিট আমরা পেলাম পাই বাই 2। আর এখানে আমি ভুল লিখে ফেলেছি, এটা 2x বাই পাই হতো। তো এইবার কি হলে পাই পাই কেটে গেল, 2 2 কেটে গেল, তার মানে এটা x। তার মানে এটা কি ছিল, জি এক্স ইকুয়ালস টু এক্স। এত সিম্পল ফাংশন ছিল, সেটাকে এইভাবে কঠিন করে লিখেছিল। তাহলে এইবার তোমরা এটা ইজিলি বার করতে পারবে, এটা কোথায় কন্টিনিউয়াস হবে কি হবে না। আমাদের বলে দিয়েছিল x ইকুয়ালস টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস হবে কি হবে না, এটা তোমরা বাকি পার্টটা নিজেরাই করতে পারবে ইজিলি। আমরা এটা একটা পলিনোমিয়াল, তাহলে যে কোনো পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে ইকুয়ালস টু 0 পয়েন্টেও কন্টিনিউয়াস। আমি আর লিখছি না, বোঝা গেল? তো এবার প্রবলেম 2 নিচ্ছি। তো প্রবলেম 2 এ কি আছে, প্রবলেম 2 এ নিয়েছি এই ফাংশনটা f of x equals to x স্কোয়ার সাইন 1 বাই এক্স, আর একটা হচ্ছে 0 যখন x নট ইকুয়ালস টু 0 আর যখন x ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো আমাদের কন্টিনিউটি চেক করতে হবে x ইকুয়ালস টু 0 বিন্দুতে, এটার ক্ষেত্রেও। ঠিক আছে, x ইকুয়ালস টু 0 বিন্দুতে কন্টিনিউটি চেক করতে হবে অ্যাট x ইকুয়ালস টু 0। তো x ইকুয়ালস টু 0 তে কন্টিনিউটি চেক করার জন্য আমাদের প্রথমত কি করতে হবে, এইটা বার করতে হবে, তাই না? প্রথমত এটা এক্সিস্ট করতে হবে। তো তোমরা লিমিট চ্যাপ্টারে এটা বার করা শিখেছো, এটার লিমিট কি হয়। এটা একটু একটু অন্যরকম, সোজাসুজি হবে না। ঠিক আছে, কারণ যদি তুমি এখানে সাইনের এখানটা দেখো, আমরা এই ফর্মুলাটা শিখেছিলাম, যেটা ওই যে ইম্পর্টেন্ট ফর্মুলা 7টা বলেছিলাম, তার মধ্যে এই ফর্মুলাটা ছিল যেখানে লিমিট তোমার এক্স এর লিমিট ছিল এক্স টেন্স টু 0, তাই না? এক্স টেন্স টু 0 ছিল, এখানে সাইনের সঙ্গে যেটা আছে সেটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তো এখানে এই ফর্মুলাটা লাগবে না। এবার দেখো সাইনের সঙ্গে 1/x থাকলো, মানে সাইন টেন্স টু 0 মানে অনেক বড় নাম্বার, টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে কি এই যে লিমিটটা এক্সিস্ট করবে না? না, ব্যাপারটা হচ্ছে যে সাইনের মানে সাইন অফ যতই বড় নাম্বার থাক, সাইন তো একটা বাউন্ডেড ফাংশন, তাই না? সাইন সবসময় একটা বাউন্ডেড ফাংশন। তো এর ভ্যালু কত থেকে কত দূর আছে,
এর ভ্যালু সবসময় -1 থেকে 1, এর বাইরে যাবে না, ঠিক আছে? এটা একটা বাউন্ডেড ভ্যালু, তার মানে এর ভ্যালু যাই আসুক এর মধ্যে থাকবে, ইনফাইনাইট হবে না, তাই না? আর এর সঙ্গে এক্স স্কোয়ার গুণে আছে, তাহলে আর যেটা টেন্স টু জিরো, তার মানে একটা ফাইনাইট নাম্বার তার সঙ্গে আমরা জিরো গুণ করছি, তাহলে সবসময় আমরা কি পাবো? জিরো পাবো। তাহলে এর ভ্যালুটা কি হবে? জিরো। ঠিক আছে, বোঝা গেল? তো আর এটা যদি জিরো হয়, তার মানে লিমিট এক্সিস্ট করলো এবং জিরো হলো, ঠিক আছে? হ্যাঁ, এবার তুমি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট বার করতে পারো, কিন্তু দুটোই এই জিরোই বেরোবে। এখানে প্রথমত এক্স স্কোয়ার আছে, আর এই যে যে যুক্তিটা এখানে খাটলো সেটাও সেম হবে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট দুটোর ক্ষেত্রে, ঠিক আছে? তো বোঝা গেল। এবার আমরা এফ অফ জিরো কি পাবো? এফ অফ জিরো জিরো, তার মানে কি হচ্ছে? দুটো ইকুয়াল হচ্ছে, ইকুয়াল লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স, তাহলে দেয়ারফর এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, এফ অফ এক্স অপেক্ষকটি continuous, is continuous at x equals to 0, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই যে ফাংশনটা সেটা x equals to 0 পয়েন্টে কন্টিনিউয়াস। তো চলো পরের প্রবলেমটা করা যাক। তো প্রবলেম নাম্বার 3 তে কি নিয়েছি? তো এটা হচ্ছে, মুছে দিই এগুলো। এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20, ওকে। আর নিচে আছে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার, যখন তোমার এক্স নট ইকুয়ালস টু 0, সরি এক্স নট ইকুয়ালস টু 2, আর যদি এক্স নট ইকুয়ালস টু 2 হয় তাহলে এটা ইকুয়ালস টু কে হয়, ঠিক আছে? given কি f of x is continuous, then find the value of k। তো বলে দিয়েছে যে f of x যে ফাংশন সেটা কন্টিনিউয়াস, তাহলে k এর ভ্যালুটা আমাদের বার করতে হবে, ঠিক আছে? এবার f of x ফাংশনটা কন্টিনিউয়াস মানে কি? দুই বিন্দুতেও x ইকুয়ালস টু 2 বিন্দুতে 2 বিন্দুতেও কন্টিনিউয়াস। তাহলে যদি আমরা কন্টিনিউটির যে কন্ডিশনটা সেটা ইউজ করি, তাহলে x টেন্স টু 0 যে যদি লিমিটটা নিই, দিয়ে এর ভ্যালু বার করি, আর এফ অফ 2 এর ভ্যালু বার করি, দিয়ে তারপরে ইকুয়াল করি, তাহলে কে এর ভ্যালু পেয়ে যাবো। চলো দেখা যাক করে। তো যখন আমরা এক্স টেন্স টু 2 নিচ্ছি, তার মানে কি এক্স এর ভ্যালু নট ইকুয়ালস টু 2, তাহলে তার মানে আমরা এই এক্সপ্রেশনটা নেবো, ঠিক আছে? তো এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 বাই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। তো এরকম এক্সপ্রেশন আছে নিচে একটা আর উপরে একটা, তো আমরা উপরেরটাকে ফ্যাক্টরাইজ করার চেষ্টা করব। তো চলো 2 দিয়ে দেখি, 8 প্লাস 4 মাইনাস 32 প্লাস 20, তো এটা কি আসছে? 8 4 12, তো 0 আসছে, তাই না? তো এর একটা ফ্যাক্টর, তার মানে আমরা, তো চলো এটাকে আগে এখানে রাফে ফ্যাক্টরাইজ করে নিই। প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20, একে যদি আমরা ফ্যাক্টরাইজ করি একটা ফ্যাক্টর এটা পাবো, ঠিক আছে? যেহেতু ওখানে এক্স ইকুয়ালস টু ভ্যালু পুট করে আমরা 0 পাচ্ছিলাম, তাহলে এটা একটা ফ্যাক্টর হবে। তার মানে এখানে তোমার আসবে এক্স স্কোয়ার এলে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার, তো এখানে প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে আমাদের দিতে হবে 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, তো তার জন্য পাবো হচ্ছে মাইনাস 6x স্কোয়ার। তো এখানে আমাকে এখনো চাই মাইনাস 10x স্কোয়ার, ওকে। তো কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি এক্স মাইনাস 2, এখানে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10, তো এটা আসলে হচ্ছে এক্স মাইনাস 2, আর এটা
এটা পাবো আমরা 5 দুগুণে 10, মাইনাস সাইন আছে তাহলে 5 মাইনাস 3, তাহলে এটা হবে +5 আর এখানে -2। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে এর ফ্যাক্টর। তো এটা আসলে কি আসছে, শুধু ফ্যাক্টরাইজেশন করলেই ব্যাস অঙ্কটা সলভ হয়ে গেল। তো এখানে পাচ্ছি x minus 2 এর হোল স্কয়ার x plus 5 বা x minus 2 এর হোল স্কয়ার। তো এটা কেটে গেল, তাহলে আমরা সিম্পল পেয়ে যাচ্ছি 7 আনসার পেয়ে যাচ্ছি। তাহলে এটা x equals to 2 বিন্দুতে কন্টিনিউয়াস, তার মানে আমরা f of 2 equals to 7 পাবো। আর f of 2 এর ভ্যালু কি এখানে k, তো k equals to 7, k এর ভ্যালু 7 হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? এবার চলো পরের প্রবলেমে যাওয়া যাক। প্রবলেম 4, আমরা এবার করব প্রবলেম 4। তো প্রবলেম 4 এর একটা আমরা প্রবলেম নিয়েছি যেটা জাম্প ডিসকন্টিনিউটি। তো আমরা কন্টিনিউটি পড়ার সময় যখন ডিসকন্টিনিউটি পড়ছিলাম তখন একটা পড়েছিলাম জাম্প ডিসকন্টিনিউটি। জাম্প ডিসকন্টিনিউটির একটা এক্সাম্পল আমরা নিয়েছি। তো যে ফাংশনটা নিয়েছি সেটা হচ্ছে এইটা, কি আছে x plus 2 উপরে মোড না নিচে মোড আছে, ওকে নিচে এইভাবে মড আছে এবং কি হচ্ছে x নট ইকুয়ালস টু -2 যখন আর ইকুয়ালস টু 2 হলে, ইকুয়ালস টু -2 হলে কি হবে -1। ঠিক আছে, এবারে এটাই করতে কি বলেছে যে আমাদের কন্টিনিউটি চেক করতে বলেছে। চেক দ্য কন্টিনিউটি of f of x at x equals to -2, then find the jump, find the jump of f of x at this point. ওকে, তো এখানে কি বলছে যে প্রথমে আমাদের কন্টিনিউটি চেক করতে হবে এই পয়েন্টে, যদি কন্টিনিউয়াস হয় তাহলে তো জাম্প কি হবে 0 হয়ে যাবে, তাই না? আর যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে এটা জাম্প ডিসকন্টিনিউটি। তো আমরা একটা কতটা জাম্প করছে সেটাকে এইভাবে প্রশ্ন করে অনেক সময়, ফাইন্ড দ্য জাম্প অফ দ্য ফাংশন অ্যাট, লিখে দিল যে x-2। ঠিক আছে, বুঝে গেল? তো চলো প্রথমে আমরা কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করব, তারপর জাম্প কতটা হচ্ছে সেটা বার করব। তো আমাদের যে পয়েন্টটা আলোচনা করতে বলেছিল সেটা হচ্ছে x ইকুয়ালস টু -2। ডিসকন্টিনিউটির ক্ষেত্রে কি হয়, লিমিট এক্সিস্ট করে না, তাই না? তো আমরা লেফট হ্যান্ড লিমিট বার করব। তো x টেন্স টু -2 মাইনাস, তো এটা কি হবে, লেফট হ্যান্ড লিমিটটা আমরা নিয়েছি। তো লিমিট x টেন্স টু -2 মাইনাস x প্লাস x+2 mod x+2। ঠিক আছে, এইবার আমরা কি নিয়েছি লেফট হ্যান্ড লিমিট, তাহলে এটার আচরণ কি হবে যখন এটা mod x ইকুয়ালস টু মাইনাস, এইটা কখন হবে যখন তোমার যখন when এই যে x+2টা নেগেটিভ হবে। তো এটার নেগেটিভ হওয়া মানে কি x এর ভ্যালু -2 এর থেকে ছোট হওয়া। তো যদি আমরা লেফট হ্যান্ড লিমিট নিই তাহলে x এর ভ্যালু -2 এর থেকে ছোট হবে। সো আমরা কি লিখব, সরি ইটস x টেন্স টু -2 মাইনাস লেফট হ্যান্ড লিমিট নিচ্ছি, তাহলে আমরা এই যে মডের ভ্যালুটা সেটা বসিয়ে দেবো -x+2। বোঝা গেল? তো এবার x+2 কেটে যাবে, তাহলে এটা কি পাবো x-1। ঠিক আছে, আচ্ছা একটা লাইন লিখিয়ে দিই, তো -2 মাইনাস তো x-1। ঠিক আছে, তো
এটা আমরা পেয়ে যাবো -2 -1 মানে -3, ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা রাইট হ্যান্ড লিমিটটা বার করি। তো লিমিট x টেন্স টু -2 প্লাস, তো এফ অফ এক্স এটা কি হবে, লিমিট x টেন্স টু -2 প্লাস এক্স। তো এখানে যেরকম মাইনাস হয়ে গেছিল, এটা কি -2 এর থেকে বড়, তাহলে এই যে x+2 এর ভ্যালুটা পজিটিভই আসবে। তো পজিটিভ এলে মডের ভ্যালুটা x+2 হয়ে যাবে। তাহলে এটা x+2 এরকম উপর নিচে কেটে গিয়ে 1 হয়ে যাবে। তো এটা আসলে কি হবে, -2 + 1, তাহলে এটা হলো -1, ঠিক আছে। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট পাচ্ছি -3, রাইট হ্যান্ড লিমিট পাচ্ছি -1। তাহলে জাম্প জাম্প কতটা পাচ্ছি, তাহলে এখানে লিখে দিই টোটাল। তার মানে কি, প্রথমত হচ্ছে আমাকে কন্টিনিউটি চেক করতে বলেছিল, তাহলে এফ অফ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস, দেয়ারফর এফ অফ এক্স ইজ discontinuous at x equals to -2। তো x equals to -2 পয়েন্টে f of x discontinuous and total jump equals to কি হবে, এখানে কি আছে, এখানে ছিল -1 আর এটা -3, তাহলে এদের যে ডিফারেন্সটা সেটা, তাহলে -1 -3, তাহলে এটা -1 + 3, তাহলে টোটাল জাম্প এখানে কত হবে, 2, তাহলে 2 অ্যান্সার হবে, ঠিক আছে। তো আমরা টোটাল জাম্প কত পেলাম, এখানে 2, ঠিক আছে, বোঝা গেল। তো চলো পরের প্রবলেমে যা যাক। তো চলো 5 নম্বর প্রবলেমে কি আছে, 5 নম্বর প্রবলেমে ফাংশনটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে 1 মাইনাস সাইন কিউব এক্স বাই 3 কস স্কোয়ার এক্স, ওকে। আর এটা হচ্ছে <π/2, মাঝখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে বি 1 মাইনাস সাইন এক্স, আর একটা রয়েছে π-2x এর হোল স্কোয়ার, এটা আছে। এখানে হচ্ছে x ইকুয়ালস টু π/2, আর এটা হচ্ছে x গ্রেটার দেন π/2, ঠিক আছে। তো এখানে আমাদের কি করতে হবে, দেওয়া আছে গিভেন যে এফ অফ এক্স, দেওয়া আছে যে ইফ এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস at x equals to π/2, then find, ওই একই আগেরটার মতো, find a, b, এখানে কোথায় এ রয়েছে, বি রয়েছে, এ আর বিটাকে আমাদের ফাইন্ড করতে হবে। তো চলো, তো π/2 পয়েন্টে বলেছে কন্টিনিউয়াস, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট বার করব, রাইট হ্যান্ড লিমিট বার করব, এইটা হবে, ঠিক আছে, মানে লিমিট বার করার পর। তো চলো করা যাক। তো লেফট হ্যান্ড লিমিট নেওয়া যাক প্রথমে, এফ অফ, এখানে লিখছি এফ অফ এক্স লিমিট x টেন্স টু π/2 মাইনাস, তো এটা কি হবে, এটা আমাদের এখন মুছতে হবে, এখানে জায়গা কম, ঠিক আছে। তো প্রথমে এই ফাংশনটা নেবো, যেহেতু লেফট হ্যান্ড লিমিট নিয়েছি, তো লিমিট x টেন্স টু π/2 মাইনাস, তো এটা হবে 1 মাইনাস সাইন কিউব এক্স বাই 3 কস স্কোয়ার এক্স। তো এটা কিভাবে সলভ করা যেতে পারে, চলো ভাবা যাক। তো হুম 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 হুম
এইটাকে আমরা ফ্যাক্টরাইজ করি 1 প্লাস সাইন এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। আর নিচে কি হবে, নিচে হবে 1 মাইনাস সাইন এক্স প্লাস 1 প্লাস সাইন এক্স, ঠিক আছে। এবার 1 মাইনাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স কেটে গেল, তাহলে পরে কি থাকলো। এবার দেখো, তো এবার যদি আমরা লিমিটিং ভ্যালু পুট করে দিই কোনো সমস্যা হচ্ছে না আই থিঙ্ক। তো এটা হবে সাইন পাই এর ভ্যালু 1 1, তাহলে এটা 1 1 1 3/3, আর এটা হবে 1 প্লাস 1, তো এটা হলো হাফ, ঠিক আছে। এর ভ্যালু পেলাম হাফ, ঠিক আছে। এবার তার মানে এবার আমরা রাইট হ্যান্ড লিমিট বার করবো। হ্যাঁ, রাইট হ্যান্ড লিমিটটা বার করা যাক, চলো। ফাংশনটা আমি মুছে দিয়েছি, তোমরা দেখে নিও। তো যখন আমরা রাইট হ্যান্ড লিমিট নেবো, তো এই যে কন্ডিশনটা আমরা দেখব যে এইখানে ফাংশনটা কি হচ্ছে। এখানে ফাংশনটা কি ছিল, চলো লেখা যাক π/2 প্লাস এইটা ছিল হচ্ছে তোমার বি 1 মাইনাস সাইন এক্স, আর নিচে কি ছিল π/2x এর হোল স্কয়ার। হ্যাঁ, তো যখন এক্স এর ভ্যালু π/2 এর থেকে বড় হচ্ছিল, তার মানে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এই ফাংশনটা আসছিল, ঠিক আছে, এই এক্সপ্রেশনটা আসছিল। তো এটা কি হবে, এর ভ্যালুটা চলো আমরা বার করি। তো ডাইরেক্ট যদি আমরা পুট করে দিই তাহলে নিচে 0 চলে আসছে, এইভাবে হচ্ছে না। তাহলে চলো আমরা এটাকে জেড ধরি। হ্যাঁ, বা লপিতালও ইউজ করতে পারো, আমরা জেড ধরে করছি। তো কি সমান জেড ধরা যায়, এইটা সমান যদি জেড ধরে নিই কি আসবে দেখা যাক। তো এইটা যদি জেড ধরা হয়, তো এটা জেড ধরলে আমরা পাচ্ছি, তো এইটা সমান যদি π-2x হয়, তো জেড জেড টেন্স টু কি হবে 0 মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এটার ভ্যালু হাফ পেয়েছি, তো এটা মনে রাখবে, আমি মুছে দিলাম, জায়গা নেই। তো আচ্ছা, পাশে আমরা লিখে রাখছি যে হাফ, ঠিক আছে। তো চল এবার সমাধান করা যাক। তো লিমিট লিমিট জেড টেন্স টু মাইনাস 0 মাইনাস, নিচে হলো জেড স্কোয়ার, একটা বি যেটা কনস্ট্যান্ট, আর এইখানে তোমার 1 মাইনাস সাইন এক্স এর জায়গায় এবার এক্স ইকস টু কি হবে এটা আমরা বার করি। এক্স ইকস টু আমরা পাবো হচ্ছে এটা এদিকে যাবে, তো π-z/2, ঠিক লিখলাম, হ্যাঁ ঠিক লিখেছি। তো এটা আসলে সাইন π/2 মাইনাস z/2, এটা ঠিক আছে, ঠিক আছে। তো এটা কি হবে, জেড জেড টেন্স টু লিমিট 0 জেড স্কোয়ার, এটা তোমরা পাচ্ছি 1 মাইনাস কস z/2, ঠিক আছে, বোঝা গেল। তো এইটাকে 0 মাইনাস, তো এটা বি, আর এটা সমান কি হবে 2 সাইন স্কোয়ার z/4 বাই জেড স্কোয়ার, ঠিক আছে। তো এটা আসলে হচ্ছে z টেন্স টু 0 মাইনাস, আমরা 2bটাকে বাইরে লিখছি, ঠিক আছে। আর এখানে আছে সাইন z/4, তো আমাকে নিচেও z/4 চাই, আর এর স্কোয়ার চাই, ঠিক আছে, যেহেতু এর স্কোয়ার আছে। তো এখানে এক্সট্রা কি আছে, নিচে 4 স্কোয়ার এক্সট্রা আছে, তার মানে এখানে একটা গুণ হবে 16, ঠিক আছে। তো এই পার্টটা 1 হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কি আসছে 2b/16, তার মানে b/8, তাই না, b/8।
তো আগে যে আমরা লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু পেয়েছিলাম হাফ, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু পাচ্ছি b/8। তার মানে চলো এখানটা ফ্রেশ করে বোঝা যাক। তাহলে যেহেতু π/2 পয়েন্টে কন্টিনিউয়াস, তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হবে। লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু f অফ π/2, আর f অফ π/2 ভ্যালু কি ছিল, সরি 1 নাই, এ ছিল। তার মানে আমরা কি পাচ্ছি এটা থেকে, a ইকুয়ালস টু হাফ, ঠিক আছে। আর তোমার এটা একটা পেয়ে গেলাম, আর একটা ইকুয়েশন পাচ্ছি b/8 ইকুয়ালস টু হাফ। তার মানে যে b ইকুয়ালস টু 4, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে যে a ইকুয়ালস টু হাফ আর b ইকুয়ালস টু 4, ঠিক আছে। বুঝে গেল? বুঝে গেছে তো। আজকের ক্লাস এখানেই শেষ। তো এই ক্লাসে আমরা কন্টিনিউটি চ্যাপ্টারের কিছু প্রবলেম সলভ করা শিখলাম। কিছু অ্যাসাইনমেন্ট তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই অ্যাসাইনমেন্ট সলভ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করতে পারো। কিছু ডাউট থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জিজ্ঞাসা করতে পারো। যারা ভিডিওটা নতুন দেখছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তারা জয়েন করে যাবে এবং ওই গ্রুপে তোমরা তোমাদের ডাউট জিজ্ঞাসা করতে পারো। এছাড়াও কমেন্ট বক্সেও তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর যারা নতুন দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। শর্টকাট নয় বেশি ক্লিয়ার, অঙ্ক মানে নো মোর ফিয়ার, লেটস ক্র্যাক ইট।